নমস্কার বন্ধুরা, স্বাগতম তোমাদের সকলকে মনোজাগরণ চ্যানেলে। আমি তোমাদের বন্ধু যে সব সময় তোমাদের পাশে থেকে জীবনের লড়াইয়ের কথা বলি, মোটিভেট করি আর একসঙ্গে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাই। তুমি কি কখনো এমন একটা মুহূর্তে এসে পৌঁছেছ যখন মনে হয়েছে সব শেষ, যেন পৃথিবীর সব দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে? যদি সেই সময় তুমি এই ভিডিওটা দেখছো, তাহলে জেনে রাখো এটা কেবল কাকতালীয় নয়। এই মুহূর্তটা, এই কথাগুলো তোমার জন্যই, কারণ আজ তোমার ভেতরে লুকিয়ে থাকা আগুনটা আবার জ্বালিয়ে তোলার দিন। প্রতিদিন প্রায় 1.5 লক্ষ মানুষ পৃথিবী ছেড়ে যায়। এ সত্যটা আমাদের মনে করিয়ে দেয় সময় সীমিত। আমরা যতক্ষণ বেঁচে আছি আমাদের বাঁচার মানে খুঁজে নিতে হবে। প্রশ্নটা সহজ, আমি কি সত্যি বেঁচে আছি, ভালোবেসেছি, কিছু অর্থবহ করেছি? যদি উত্তর না হয়, তাহলে আজ থেকেই শুরু করো নিজের জীবন নতুন করে গড়ে তোলার পথ। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা একটা প্রোগ্রাম চালাচ্ছি, কখনো ভয়, কখনো সন্দেহ, কখনো ব্যর্থতার স্মৃতি। এগুলোই হয়ে যায় আমাদের মানসিক প্রোগ্রাম। আর এই প্রোগ্রাম ঠিক করে দেয় আমরা কত দূর যাব, কেমনভাবে বাঁচব। অনেকেই ভাবে কঠোর পরিশ্রমই সবকিছু, কিন্তু বাস্তবে শুধু পরিশ্রম নয়, প্রয়োজন সঠিক দিক নির্দেশনা আর মানসিক সমন্বয়। তুমি যতই চেষ্টা করো, যদি তোমার মইটা ভুল দেয়ালে ঠেকে থাকে, তাহলে যত উপরে উঠবে ততই দূরে চলে যাবে আসল উদ্দেশ্য থেকে। তাই প্রথমে নিজের চিন্তা, বিশ্বাস, মূল্যবোধ ঠিক করো, কারণ বাহিরের সাফল্য সবসময় ভিতরের মানসিক শান্তি থেকে শুরু হয়। তুমি হয়তো বিশ্বাস করেছো তোমাকে সারা জীবন কষ্ট পেতেই হবে, তোমার যোগ্যতা কেউ চিনবে না। কিন্তু সত্যিটা হলো, এই মুহূর্তে তুমি বেঁচে আছো মানেই তোমার জীবনে এখনো অগণিত সম্ভাবনা আছে। যারা তোমাকে অবহেলা করেছে, যারা তোমার পাশে থাকেনি, তাদের বাদ দিয়েও তুমি আজও টিকে আছো। এটি তোমার শক্তি। এটা প্রমাণ করে তোমার ভেতরে দৃঢ়তা কত শক্তিশালী। নিজেকে বারবার মনে করিয়ে দাও, সাফল্য মানে কেবল অর্থ বা চাকরির পদ নয়, বরং তুমি প্রতিদিন কতটা উন্নত হচ্ছ, সেটাই আসল পরিমাপ। মহান মানুষরা জানে প্রকৃত উন্নতি হলো ভিতর থেকে বেড়ে ওঠা। তারা জানে কবে কিভাবে কাজ করতে হয় আর কেন করছে। তারা প্রতিদিনের অভ্যাস দিয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করে। তুমি ভাবো, আমি এত পরিশ্রম করছি তবু ফল পাচ্ছি না। সত্যি কথা হলো, হয়তো তোমার প্রচেষ্টা সঠিকভাবে অ্যালাইন নয়, হয়তো তুমি যেদিকে দৌড়াচ্ছ সেই দিকটাই ভুল। আমরা অনেকে ভেবে নিই, যত তাড়াতাড়ি উঠব, যত বেশি কাজ করব, তত তাড়াতাড়ি সাফল্য আসবে। কিন্তু আসল কাজ হলো নিজের চিন্তাকে, নিজের আত্মাকে সঠিক পথের সাথে মিলিয়ে ফেলা। কারণ যখন আমরা মনোভাবে সঠিক পথে থাকি, তখন ফলাফল অনেক দ্রুত আসে। তখন প্রচেষ্টা আর ক্লান্তিকর মনে হয় না, বরং এক ধরনের স্বাভাবিক প্রবাহে সাফল্য আসে। জীবনের আর একটা বাস্তব সত্য, সব কিছুই কঠিন। ধনী হওয়া কঠিন, গরিব থাকা কঠিন, মনোযোগ ধরে রাখা কঠিন, হতাশ হয়ে পড়া কঠিন। তাই তোমাকেই বেছে নিতে হবে কোন কঠিনটা তুমি নেবে। তুমি কি ব্যর্থতার কষ্টে পড়ে শুয়ে থাকবে, নাকি সাফল্যের জন্য পরিশ্রমের কষ্ট নেবে? দুটোই কঠিন, কিন্তু শুধু একটার শেষেই আছে পুরস্কার। ব্যর্থতার কষ্ট তোমাকে ভেঙে দিতে পারে, কিন্তু পরিশ্রমের কষ্ট তোমাকে গড়ে তোলে। যখন তুমি শৃঙ্খলাকে বেছে নাও, যখন অন্যদের ক্ষমা করতে শেখো, যখন ইগো আর অহংকারকে ছেড়ে দাও, তখনই তুমি বদলে যাচ্ছ। এটা সহজ নয়, কিন্তু এই কষ্টের অপর প্রান্তেই আছে মুক্তি ও আনন্দ। কখনো ভেবেছ, দেরি করে ঘুম থেকে ওঠা যেমন কষ্টকর, তেমনি ভোরে ওঠাও কষ্টকর, কিন্তু ভোরে ওঠার পর যে সন্তোষ আসে সেটা অমূল্য। দেরি করে ঘুম থেকে ওঠার পরে যা আসে সেটা হলো অনুশোচনা। তাই বেছে নাও পুরস্কার নাকি অনুশোচনা। কষ্ট উভয় দিকেই আছে, কিন্তু শুধু একদিকেই সত্যিকারের আনন্দ। প্রতিটা যন্ত্রণার মাঝেই একটা শিক্ষা লুকিয়ে থাকে। জীবনের যে কষ্টগুলো তুমি পার করছো আজ, সেগুলোই আগামের সিঁড়ি। আজকের ব্যথা আগামীকালের শক্তির রূপ নেবে। শুধু ধৈর্য ধরো, লড়াইয়ে থেকো, কারণ সব যন্ত্রণারই একদিন একটা শেষ আছে। একটা সময় তোমার কষ্টই তোমাকে অজেয় করে তুলবে। জীবনের কঠিনতম সত্যটা হলো, পেইন ইজ ইনএভিটেবল, মানে কষ্ট এড়ানো যায় না। তুমি যেই হও, উদ্যোক্তা, কর্মচারী, শিল্পী বা গৃহিণী, জীবনে কষ্ট থাকবেই, কিন্তু বেছে নিতে পারো কোন কষ্টটা নেবে, পরিশ্রমের কষ্ট নাকি হতাশার কষ্ট। যদি জিমে না যাও সেটা কষ্টকর, যদি যাও তবুও কষ্টকর। কিন্তু জিমে যাওয়ার কষ্টের শেষে আছে ফিটনেস আর আত্মবিশ্বাস, আর অলসতার কষ্টের শেষে আছে আফসোস আর রোগব্যাধি।
তাই বোঝো, বেছে নাও রিওয়ার্ডের পথ নাকি রিগ্রেটের পথ। আর একটা কথা মনে রেখো, জীবনে ব্যথা আসবেই, কিন্তু সেটাকে ঠিকমতো প্রসেস করা শেখা এক ধরনের সাফল্যের মন্ত্র। যখন কেউ ব্যথা সামলাতে শেখে, তখনই জীবনের পরবর্তী ধাপের দরজা খুলে যায়। তাই কষ্টকে ভয় না পেয়ে ওটা থেকে শিক্ষা নাও, ওটাই তোমার ভবিষ্যতের মূলধন। সবাই পুনর্জন্ম চায়, কিন্তু কেউ মরতে চায় না। অর্থাৎ সবাই নতুন জীবন চায়, কিন্তু পুরনো অভ্যাস ত্যাগ করতে চায় না। মনে রেখো, দুই রকম ব্যথা আছে, এক যা তোমাকে আঘাত করে, আর এক যা তোমাকে বদলে দেয়। তুমি কোনটা নেবে সেটা তোমার সিদ্ধান্ত। আজই ঠিক করো, তুমি তোমার স্বপ্নের জন্য লড়বে নাকি নিজের ভয়কে জিততে দেবে। বন্ধু, জীবন সবসময় সহজ হবে না, কষ্ট আসবেই, বাধা আসবেই। কিন্তু তুমি যদি সাহস রাখো, ধৈর্য রাখো আর প্রতিদিন একটু করে নিজেকে উন্নত করো, তাহলে একদিন তোমার কষ্টই তোমার গর্ব হবে। তাই আজ থেকেই শুরু করো, নিজের চিন্তা বদলাও, নিজের ভয়কে চ্যালেঞ্জ করো, নিজের প্রোগ্রাম আপগ্রেড করো। কারণ তুমি পারবে, তোমার ভেতরেই আছে সেই শক্তি যা পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে। এই ভিডিওটা যদি তোমার মনে ছোঁয়া দেয়, তাহলে একটা লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো মনোজ জাগরণ চ্যানেলটা, কারণ আমরা একসাথে বদলে দেব আগামীকাল।